বাড়িতে আসলো নতুন কাঠের খাট। আগের ভেঙে যাওয়া খাটটাকে আমরা সরিয়ে দিলাম। বিয়ের পর একটা ছোট্ট চকিতে অনেক কষ্ট করেছি আমরা। টিনের ফুটো চাল দিয়ে জল পড়েছে অনেক। ভাবতেই অবাক লাগছে আমি স্বপ্ন দেখছি না তো। আর এই সুখের দিনগুলোতে কারো যেন নজর না লাগে। সুপ্রভাত, কেমন আছো সবাই? কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া। এদিকে সকাল সকাল বরমশাই নিয়ে আসলো চাপিলা মাছ, সাথে বিলেতি ধনেপাতা আর ডাটার শাক। এদিকে আমার ছোট ছেলে এতটাই দুষ্টু হয়েছে, তাকে রেখে এক দণ্ডও আমি কাজ করতে পারি না। এখন হামাগুড়ি ছাড়াও নতুন হাঁটতে শিখছে, সবকিছু ধরে দাঁড়িয়ে পড়ছে, যেটা কিনা খুবই ভয়ের বিষয়। আজকের শাকগুলো এতটাই টাটকা কি বলবো। আমি এদিকে মাছ কাটছি আর আমার ছেলে দেখো উঠে দাঁড়িয়ে পড়েছে। তোগুলো মাছ আনায় বর বউ দুজনে মিলে আমরা ভাগ করে নিই। তুমি অর্ধেক কাটবে, আমি অর্ধেক কাটবো। আমার ভাগেরটা তো কাটা হয়ে গেছে। আজ পড়লো বর মশাইয়ের দায়িত্ব রান্না বান্না করা। আসলে আমি এডিট করতে বসেছিলাম, যেন রান্নাটা ওই করছে। তো আমরা ডিল করিনি, কেউ একজন এডিটে বসলে রান্নার দায়িত্বটা তার পড়বে। তোমরা তো জানো এই সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়েই আমাদের সংসারটা চলে। আমাদের বর বউয়ের প্রফেশন ওই একটাই। কাজগুলো আমরা দুজনে মিলেই ভাগাভাগি করে নিই। ঠিক একটু আগে আগেই চলে আসলো আমার সেই স্বপ্নের খাট। তোমরা দেখেছিলে কিছুদিন আগে আমার শাশুড়ি মা আমাদের একটা খাট দিয়েছিলেন, স্টিলের খাট, যেটা কিনা ভেঙে গেছে। আসলে দোকানেই অনেক দিন থেকে হয়তো খারাপ অবস্থায় ছিল, উপর দিয়ে তো বোঝা যায় না। মাও বুঝতে পারেনি, চট করে কিনে নিয়ে আসে। তো খাটটা যে এতটাই খারাপ কি বলবো। আজকে এই খাটটাকে বার করে দেবো, বার করে ফাইনালি আমাদের নতুন খাট বসবে। তারা হয়তো মনে হতে পারে দিদিভাই ঘরটা কালার না করে কেন খাট ঢোকালে। আসলে কালারটাই আগে হতো, কিন্তু মিস্ত্রি দাদারা এতটাই লেট করে কালারটা আগে করতে পারছি না। খাটটা যেহেতু হয়ে গেছে তাই খাটটাকে আগে ঢুকে নিলাম। আমাদের বাড়ির পেছনের প্লাস্টারের কাজ চলছে। পেছনটা প্লাস্টার হয়ে গেলেই আমাদের এই ঘরটা রং হবে। একটা বছর হলো এই ঘরটা করা হয়েছে, পেছনে প্লাস্টার করা হয়নি বলে ঘরটাই আমার খারাপ হয়ে যাচ্ছে। আগে প্লাস্টারের কাজটাই ধরা হয়েছে। সত্যি বলতে পারো এটা আমার একটা স্বপ্নের খাট। ফ্লিপকার্টের ডিজাইনটা দেখে বানিয়েছিলাম। আমার মতো তোমরা চাইলেই কিন্তু নিতে পারবে। ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও খাটটা কিনে নিতে পারো। আজকাল এত সুন্দর ডিজাইন দিয়ে মানুষ বানায়, এই চূড়ার মতো, রাজসিংহাসনের মতন। আমার না ওই ডিজাইনটা একদম ভালো লাগে না। এই সিম্পল বাসগিটো ডিজাইনটা খুবই ভালো লেগেছিল, এইটাই আমি বানিয়ে ফেলেছি। আচ্ছা, খাটের ডিজাইনটা তোমাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করো। খাটে আমার হাইড্রোলিক লাগানো হচ্ছে যাতে আরো ইউনিক হয়। সমস্ত খাট দেখো লাগিয়ে দিয়ে গেল। বড় ভিডিওতে সমস্ত কিছু বলা আছে, সেই বড় ভিডিওটাও ফেসবুকে পোস্ট করব। তোমরা তো জানো বড় ভিডিও আমি ইউটিউবের জন্য বানাই। আমার এপি ব্লগস চ্যানেলে তোমরা সবটাই দেখতে পারবে। এর পর একটা ছোট্ট চকি এসে আমি আমার শ্বশুর বাড়িতে থেকেছি। যখন দুজন ছিলাম তখন খুব একটা কষ্ট হয়নি। যখন আমার আয়ুষ বাবা হলো তখন সত্যি খুব কষ্ট হতো। তখন মাথায় একটাই ছিল যে আমাকে একটা পাকা বাড়ি, ফুলওয়াল বাড়ি, সাথে একটা খাট বানাতে হবে। তো আমি কি ভেবেছি যে আমি এত তাড়াতাড়ি আমার এই স্বপ্নগুলো পূরণ করতে পারবো? সোশ্যাল মিডিয়ায় না আসলে এই স্বপ্নই রয়ে যেত। আমার বাড়িতেও আজকে কাঠের খাট। যাই হোক, এত সুন্দর 3 পিসের এই বেডশিটটার লিঙ্ক আমি কমেন্টে পিন করে দিচ্ছি, চাইলে তোমরা সেখান থেকেও নিতে পারো। টাটা।